প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ থেকে পাঠ ৩৫, ৩৬ ও ৩৭ অধ্যায়। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার ওই সেই পর্বতের দিকে মুখ করে তার বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। তাকে তুমি বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন, ও হে সেই পর্বত, আমি এবার তোমার বিরোধিতা করব, তোমাকে শাসন করতে হাত তুলব, আমি তোমাকে জনশূন্য বিনষ্ট করে দেব, তোমার যত শহর ধ্বংস করে ফেলবো। তুমি নিজে তখন রিক্ত মরুর মতোই হয়ে উঠবে। তখনই তুমি বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তুমি তো সেই পুরনো শত্রুতা পোষণ করে এসেছ। ইসরায়েলীয়দের সর্বনাশের সময়, তাদের সেই চূড়ান্ত শাস্তি পাবার সময় তুমি তো তলোয়ারের কোপে তাদের রক্ত ঝরিয়েছ। সেই জন্য নিজের চূড়ান্ত অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, একথা শোনাচ্ছেন স্বয়ংপ্রভু ভগবান, তোমাকে রক্তাক্ত করে তুলব। তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে রক্তাক্ত হতে হবে। তুমি রক্তপাত ঘৃণার চোখে দেখোনি, যখন সেখানে যাবে সেখানেই তোমাকে রক্তাক্ত হতে হবে। সেই পর্বতকে আমি জনশূন্য বিনষ্ট করে দেব, সেখানে দিয়ে আমি আর কাউকে আসা যাওয়া করতে দেব না। যত নিহত মানুষের মৃতদেহে তার সেই গোটা পর্বতমালা ঢেকে রাখবো আমি। তলোয়ারের কোপে সেদিন মরে যাবে যারা, তারা তোমার যত পাহাড়ে, যত উপত্যকায় আর যত গিরিখাদে লুটিয়ে পড়বে। আমি চিরকালের মতো তোমাকে করে তুলব রিক্ত একই মরুর মতো। তোমার কোনো শহরে আর কেউই বাস করবে না। তখন তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তুমি তো বলেছ ওই দুই জাতি, ওই দুই দেশে আমারই হবে, আমারই অধিকার আসবে। যদিও ভগবান তখন ওখানে উপস্থিত ছিলেন, সেই জন্য নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। ওদের ঘৃণা করো বলে ওই যা করেছে তুমি, আমিও ক্রোধ আক্রোশ দেখিয়ে তোমার প্রতি তেমনটি করব। এইভাবে তোমাকে শাস্তি দিয়ে আমি তো ওদের কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করব। তখন তুমি একথা বুঝতেই পারবে যে ইসরায়েলের পাহাড় পর্বত সম্বন্ধে সে যেসব নিন্দার কথা তুমি বলেছ আমি ভগবান তার সবই শুনতে পেয়েছি। তুমি তো বলেছ ওসব পর্বত এখন রিক্ত মরুরই মতো, ওগুলোকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে আমরা ওগুলো সবকিছু গ্রাস করতে পারি। তোমরা তো আমার বিরুদ্ধে বড় বড় কথাই বলেছ, আমার বিরুদ্ধে কত কিছুই না শুনিয়েছ, সবই শুনতে পেয়েছি আমি। স্বয়ং প্রভু ভগবান কথা বলেছে, তোমাকে আমি রিক্ত মরুর মতোই করে তুলব, আর তাতে গোটা পৃথিবী আনন্দই পাবে। ইসরায়েল বংশের আপন দেশ রিক্ত মরু হয়ে উঠেছে দেখে তুমি যেহেতু আনন্দ করেছ, সেহেতু আমি একদিন তোমার প্রতি সেই মতোই আচরণ করব। ও হে সের পর্বত, তুমি আর গোটা এদোম তখন রিক্ত মরুর মতোই হয়ে উঠবে। সেদিন সকলে বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। মানবপুত্র, তুমি এবার ইসরায়েলের পর্বতগুলির বিষয়ে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। একথা বলো, ও হে ইসরায়েলের যত পর্বত, ভগবানের বাণী শোনো তোমরা। প্রভু ভগবান একথা বলেছেন, শত্রু তো তোমাদের সম্বন্ধে বলেছে, বা বা ওই প্রাচীন উচ্চভূমিগুলো এখন আমাদের অধিকারে এসে গেছে। তাই তুমি এবার এই বলে প্রাবক্তিক বাণী ঘোষণা করো, প্রভু ভগবান একথা বলেছেন, তোমাদের তো এখন ছাড়খাড় করে দেওয়া হয়েছে। চারপাশ থেকে এসে অন্যান্য জাতি তোমাদের তো নিজেদের অধিকারে আনতেই চেয়েছে। তোমাদের নিয়ে লোকেরা কত কথা বলে থাকে, কত নিন্দাই না করে থাকে। সেই জন্য ওহে ইসরায়েলের যত পর্বত, স্বয়ং প্রভু ভগবানের বাণী শোনো তোমরা। ওই যত পাহাড় পর্বত, যত গিরিখাদ ও উপত্যকা, নির্জন যত ভগ্নস্তূপ ও পরিত্যক্ত যত শহর, ওই যা কিছু চারপাশের অন্যান্য জাতি লুণ্ঠন করেছে, উপহাস করেছে, সেই সব কিছু লক্ষ্য করে প্রভু ভগবান এখন একথা বলেছেন। জেনে রাখো, একথা বলছেন স্বয়ং প্রভু ভগবান। ওই যে অন্যান্য জাতি আর সমগ্র এদোমের লোকেরা কত উল্লসিত মনে, কত অবজ্ঞার মনোভাব নিয়ে আমার আপন দেশের চারণভূমি লুণ্ঠন করার জন্য তা অধিকার করে নিয়েছে। আমি এখন আক্রোশের জ্বালাতেই তাদের বিরুদ্ধে কথা বলছি। হ্যাঁ, ইসরায়েলের বিষয়ে প্রাবক্তিক বাণী ঘোষণা করে তুমি এবার তার যত পাহাড় পর্বত, যত গিরিখাত ও উপত্যকা লক্ষ্য করে একথা বলল, স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন, জেনে রাখো, বিজাতীয়দের লাঞ্ছনা তোমাদের সইতে হয়েছে বলে আমি এখন রুষ্ট হয়ে আক্রোশ নিয়ে কথা বলছি। হ্যাঁ, সেই জন্য একথা বলছেন স্বয়ং প্রভু ভগবান। আমি এখন শপথ করে বলছি, তোমাদের চারপাশে ওই বিজাতীয়দের বরং এবার লাঞ্ছনা সইতেই হবে। কিন্তু তোমরা ওই ইসরায়েলের যত পর্বত, আমার আপন জাতি ইসরায়েলের উপকারের জন্য তোমাদের গাছগুলি ডালপালা ছড়িয়ে দেবে, ফলও ফলাবে, কেননা তারা শীঘ্রই ফিরে আসবে। হ্যাঁ, জেনে রাখো, আমি এবার তোমাদের ভালোর কথা ভাববো, তোমাদের দিকে ফিরে তাকাবো।
তোমাদের মাটিতে চাষ করা হবে, সেখানে বীজ বোনা হবে। তোমাদের ভূমিতে এনে বসাবো বহু বহু মানুষকে, ইসরায়েল বংশের সবাইকে। শহরে শহরে আবার মানুষ বসবাস শুরু করবে। যত ভগ্নস্তূপ আবার গেঁথে তোলা হবে। তোমাদের ওখানে মানুষ ও পশুর সংখ্যা বাড়িয়ে তুলবো আমি। হ্যাঁ, সংখ্যায় বৃদ্ধি পাবে তারা, ফলশালী হবে তারা। পুরুকালে তোমরা যেমন বহু মানুষেরই বাসভূমি ছিলে, এখন আবার তোমাদের তেমনটি করে তুলবো আমি। সে আদিকালের চেয়েও সমৃদ্ধ করে তুলবো তোমাদের। তোমরা তখন বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। সেদিন আমারই জন্য লোকেরা, আপনার আপন জাতিরই লোকেরা তোমাদের পথে পথে আবার চলতে পারে। তারা তোমাকে অধিকার করে নেবে। তুমি তাদের আপন দেশে হয়ে উঠবে। তুমি তাদের আর কখনো নিঃসন্তান করে রাখবে না। স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন। লোকেরা তোমাকে তো বলে থাকে মানবগ্রাসী দেশ তুমি, তোমার আপন জাতিকে তুমি নিঃসন্তান করে দিয়েছ, তাই একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি কিন্তু আর কখনো মানুষকে গ্রাস করবেই না, তোমার আপন জাতিকে আর কখনো নিঃসন্তান করবেই না। আমি এমনটি করব যাতে তোমাকে বিজাতীয়দের মুখ থেকে কোনো নিন্দার কথা আর শুনতে না হয়। তোমাকে বিদেশিদের আপন আর মাথা পেতে নিতে হবে না, আপন করে নিতে হবে। আর কখনো নিজের জাতি স্থলনের কারণও হবে না তুমি। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এবার আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। শোনো মানব পুত্র, ইসরায়েলের বংশধর মানুষেরা যখন নিজেদের দেশে বাস করত, তখন তাদের আচরণে, তাদের কাজকর্মে তারা সেই দেশকে কুলুষিত করেছিল। আমার দৃষ্টিতে তাদের আচরণ তো ঋতুমতী নারী শ্রাপসিক্ত কোনো কিছুরই মতো হয়ে উঠেছিল। তাই তারা নিজেদের দেশে যে রক্তস্রোত বইয়েছিল এবং যেসব ইতর বিগ্রহ বসিয়ে তারা সে দেশগুলোকে কলুষিত করেছিল, তার জন্য আমি ওদের ওপর আমার রোষ ঢেলে দিলাম। তাদের আমি বিজাতীয়দের মাঝখানে বিক্ষিপ্ত করে দিলাম, দেশে দেশান্তরে তাদের ছড়িয়ে দিলাম। তাদের আচরণেও তাদের কাজকর্মের যোগ্য শাস্তি দিলাম। তারা বিজাতীয়দের ওই যে সব দেশ পেলে, সেখানে গিয়ে তারা কিন্তু আমার পবিত্র নামের মর্যাদা নষ্টই করলো। কেননা তাদের বিষয়ে লোকে তখন এই কথা বলতে লাগলো, ওরা তো ভগবানের আপন জাতি মানুষ, অথচ ওদের কিনা তারই দেশ ছাড়তে হয়েছে। আমার এই যে পবিত্র নামের মর্যাদা ইসরায়েল বংশের মানুষেরা বিজাতীয়দের দেশে গিয়ে নষ্ট করে দিয়েছে, সেই নামেরই মর্যাদা রক্ষার জন্য আমি এখন ব্যাকুল হয়ে উঠেছি। তাই ইসরায়েল বংশের মানুষদের তুমি এবার এই কথা বলো। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছে। শোনো তোমরা ইসরায়েলের বংশের মানুষ যারা, আমি এবার যা করতে চলেছি তোমাদের কথা ভেবে নয়, বরং আমার সেই পবিত্র নামের কথাই ভেবেই তা করতে চলেছি, যে নামের মর্যাদা তোমরা বিজাতীয়দের দেশে গিয়ে নষ্ট করেছ। আমার সেই মহানামের পবিত্রতা আমি এবার প্রকাশ করব, যে নামের মর্যাদা বিজাতীয়দের দেশে নষ্ট করা হয়েছে, যার মর্যাদা তোমরা নিজেরাই ওখানে নষ্ট করেছ। আমি যখন তোমাদের মাধ্যমে আমার পবিত্রতা তাদের চোখের সামনে প্রকাশ করব, তখন বিজাতীয়রা বুঝতেই পারবে যে আমি স্বয়ং ভগবান। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তোমাদের আমি তো অন্য সব জাতি মধ্য দিয়ে নিয়ে আসবো, জড়ো করে আনবো সমস্ত দেশ থেকে, এবং তোমাদের আপন দেশের মাটিতে আবার ফিরিয়ে আনবো। আমি তখন তোমাদের উপর ছিটিয়ে দেবো পবিত্র জল, পবিত্র হয়ে উঠবে তোমরা। আমি তোমাদের ওই সমস্ত কলঙ্ক থেকে, তোমাদের ওইসব ইতর বিগ্রহ সংস্পর্শ থেকে মুক্ত করব, তোমাদের শোধিত করে তুলব। তখন আমি তোমাদের দেব একটি নতুন হৃদয়, তোমাদের প্রাণে এনে দেবো এক নতুন আত্মিক শক্তি। তোমাদের বুক থেকে আমি তুলে দেব সেই পাষাণের হৃদয়, তার বদলে দেব এক রক্ত মাংসের হৃদয়। তোমাদের প্রাণে আমি এনে দেব আমারই আত্মিক শক্তি, তোমাদের এগিয়ে নিয়ে যাব আমার বিধি নিষেধের পথে। তাই তোমরা আমার নিয়ম নীতি মেনে চলবে, আর সেই মতো কাজও তোমরা করবে। তোমাদের পিতৃপুরুষদের হাতে আমি যে দেশ দিয়েছিলাম, তোমরা সেই দেশে বসবাস করবে। তোমরা হবে আমার আপন জাতি, আর আমি হব তোমাদের আপন ঈশ্বর। হ্যাঁ, আমি তোমাদের ওই সমস্ত কলঙ্ক থেকে তোমাদের মুক্ত করে দেব। তখন আমি শস্যকে ডেকে আনবো, প্রচুর শস্যের উৎপাদন ঘটাবো। তোমাদের দেশে আর দুর্ভিক্ষ আনবো না। গাছের ফল আর মাঠের ফসল আমি প্রচুর পরিমাণেই ফলাবো, যাতে দুর্ভিক্ষের জন্য বিজাতীয়দের সামনে তোমাদের আর লজ্জায় পড়তে না হয়। তোমাদের ওইসব অসদাচরণ ও অপকর্মের কথা তখন তোমাদের মনে পড়বে। তোমাদের ওইসব অপরাধ ও জঘন্য ক্রিয়াকাণ্ডের জন্য তোমরা নিজেরা নিজেদের ঘৃণায় চোখে দেখবে। তখন তোমরা এই কথা জেনে রাখো, আমি এবার যা করতে চলেছি তা যে তোমাদের কথা ভেবে করতে চলেছি তা নয়, কিন্তু এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তোমরা ইসরায়েল জাতির মানুষ যারা তোমাদের অমন আচরণের জন্য লজ্জিত হও, তোমরা মাটিতে মিশে যাও। স্বয়ং প্রভু ভগবান একথা বলছেন। যেদিন আমি তোমাদের সমস্ত অপরাধের কালিমা থেকে
মুক্ত করে তোমাদের শোধিত করে তুলব, সেদিন ওইসব শহরে আবার জনবসতি গড়ে তুলব, ওইসব ভগ্নস্তূপ আবার গেঁথে তোলা হবে। ওই যে দেশ এখন রিক্ত মরুর মতোই হয়ে আছে, তা আর সমস্ত পথিকের চোখের সামনে রিক্ত মরুময় হয়ে থাকবে না, বরং সেখানে চাষ করা হবে। তখন লোকেরা বলবে, ওই যে দেশ যা এতদিন রিক্ত মরুর মতোই ছিল, তা এখন হয়ে উঠেছে যেন কোনো এদেন উদ্যানের মতো। আর ওই যে শহর, সেগুলি ভগ্নস্তূপ ছিল, যেগুলিকে জনশূন্য করে বিধ্বস্ত করা হয়েছিল, সেগুলি এখন হয়ে উঠেছে শক্ত প্রাচীরে ঘেরা জনবসতি। সেদিন তোমাদের চারপাশে যেসব জাতি অবশিষ্ট থেকে যাবে, সেই সব জাতির লোকেরা বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি বিধ্বস্ত ওই সব শহর আবার গড়ে তুলেছি, রিক্ত মরুময় ওই দেশে রোপণের কাজ করেছি। স্বয়ং ভগবান আমি কথা বললাম, আর আমি যা করার করবই। স্বয়ং প্রভু ভগবান একথা বলছেন। তাছাড়া ইসরায়েল বংশের মানুষেরা তাদের জন্য এই যা করার প্রার্থনা আমাকে জানাবে, আমি তাই করবই। তাদের আমি মেষদের মতোই অগণিত করে তুলব, নিয়মিত পালা পার্বণে জেরুসালেমে বলিরূপে নিবেদিত মেষদের মতোই অগণিত করে তুলব। এইভাবে ভগ্নস্তূপে পরিণত শহরগুলি সেদিন ভরে উঠবে পাল পাল মানুষে। তখন তারা তো বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। একদিন ভগবানের হাতের শক্তিতে আমার উপর ভর পড়ল। ভগবান তার আত্মিক শক্তিকে আমাকে বাইরে নিয়ে গেলেন, উপত্যকার মাঝখানে নামিয়ে রাখলেন। সারা উপত্যকা জুড়ে তখন পড়েছিল মানুষের হাড়। সেই সব হাড়ের মাঝখান দিয়ে তিনি আমাকে ইতস্তত হাঁটিয়ে নিয়ে গেলেন। দেখলেন উপত্যকার বুকে রাশি রাশি হাড় ছড়ানো আছে, আর এও দেখলাম সেগুলো একেবারে শুকিয়ে গেছে। ভগবান তখন আমাকে জিজ্ঞেস করলেন, মানব পুত্র, এই হাড়গুলি কি আবার সজীব হয়ে উঠতে পারবে? উত্তরে আমি বললাম, ওগো প্রভু ভগবান, সে তো তুমিই জানো। তখন তুমি বললে, তুমি এখন এই হাড়গুলির উদ্দেশ্যে প্রাবক্তিক বাণী উচ্চারণ করো, এগুলোকে লক্ষ্য করে বলো, শুকিয়ে যাওয়া যত হাড়, ভগবানের এই বাণী শোনো তোমরা। এই হাড়গুলিকে লক্ষ্য করে প্রভু ভগবান এখন এই কথা বলেছেন, আমি এবার তোমাদের মধ্যে প্রাণবায়ু সঞ্চারিত করব, তোমরা আবার সজীব হয়ে উঠবে। তোমাদের গায়ে আমি পেশিতন্ত্র বসাবো, মাংস দিয়ে ঢেকে দেবো তোমাদের চামড়ার আস্তরণে, তোমাদের মুড়ে দেব, তোমাদের মধ্যে প্রাণবায়ু নিয়ে আসবো আমি, তোমরা আবার সজীব হয়ে উঠবে। আর তখন বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। আমি যেমন আদেশ পেয়েছিলাম, আমি তখন সেই মতো প্রাবক্তিক বাণী উচ্চারণ করলাম। আমি যখন প্রাবক্তিক বাণী উচ্চারণ করেছি, সেই সময় হলো কি একটা আওয়াজ শোনা গেল, একটা খটখট শব্দ, আর তখন সমস্ত হাড় যে যার জায়গায় এসে জুড়ে গেল। আমি চেয়ে দেখলাম হাড়গুলির গায়ে পেশিতন্ত্র লেগে রয়েছে, মাংস জমে গেছে, চামড়ার আস্তরণে সবই মোড়া হয়ে গেছে, কিন্তু হাড়গুলির মধ্যে এখনো প্রাণবায়ু আসেনি। ভগবান তখন আমাকে বললেন, তুমি এবার প্রাণবায়ুর উদ্দেশ্যে প্রাবক্তিক বাণী উচ্চারণ করো। হ্যাঁ মানব পুত্র, প্রাবক্তিক বাণী উচ্চারণ করে তুমি প্রাণবায়ুকে বলো, স্বয়ং প্রভু ভগবান একথা বলছেন, প্রাণবায়ু তুমি এখন চার বায়ু প্রান্ত থেকে এখানে এসো। এই মৃতদের দেহের মধ্যে এবার ফু দিয়ে যাও, তারা যেন সজ্জীবিত হয়ে ওঠে। আমাকে তিনি যেমন আদেশ দিয়েছিলেন, আমি তখন সেই মতোই প্রাবক্তিক বাণী উচ্চারণ করলাম। সঙ্গে সঙ্গে প্রাণবায়ু এসে সেই মৃতের ভেতরে প্রবেশ করলো, আর মৃতরাও তখন সজ্জীবিত হয়ে উঠল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। সে যেন এক বিশাল, অতি বিশাল বাহিনী। তখন ভগবান আমাকে বললেন, মানবপুত্র, এই যে হাড়গুলি, এগুলি হলো ইসরায়েল বংশের সকল মানুষ। ওরা তো এখন বলেই চলেছে, আমাদের হাড়গুলি শুকিয়ে গেছে, আমাদের আর কোনো আশাই নেই, যেন মৃত মানুষ আমরা। তাই প্রাবক্তিক বাণী উচ্চারণ করো তুমি, ওদের বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, আমি এবার তোমাদের কবরগুলো খুলে দেব। ওগো আমার আপন জাতির মানুষেরা, আমি তোমাদের তুলে আনবো কবর থেকে, আর ইসরায়েলের মাটির বুকে তোমাদের ফিরিয়ে নিয়ে যাব। আমি যখন তোমাদের কবরগুলো খুলে দেব আর কবর থেকে তোমাদের তুলে আনবো আমার আপন জাতির মানুষেরা, তোমরা তখন বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। তখন তোমাদের প্রাণে আমি এনে দেব আমারই আত্মিক শক্তি, আর তোমরা সঞ্জীবিত হয়ে উঠবে। নিজেদের দেশের মাটিতে তোমাদের আবার বসাবো আমি। তোমরা তখন বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি একথা বলেছি, আমি এ কাজ করেছি। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। এবার আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানব পুত্র, এক ফালি কাঠ হাতে নিয়ে তার উপর লিখে রাখো জুদা এবং জুদার সঙ্গে যুক্ত যত ইসরায়েলীয়। তারপর আর এক ফালি কাঠ হাতে নাও, এতে লেখো, যোসেফ কাঠের এই ফালিটি এফ্রাইমেরই এবং ইসরায়েল বংশেরই সেই সমস্ত মানুষের যোসেফের সঙ্গে যুক্ত যারা। এবার তুমি কাঠের ওই দুটি ফালি গায়ে গায়ে এমন ভাবে আটকে দাও যাতে ওই দুটো ফালি একটি কাঠ হয়ে ওঠে।
তোমরা হাতের মুঠো এক হয়ে ওঠে। তারপর তোমার জাতির লোকেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ওই যা করছো তার মানেটা কি, তুমি কি তা আমাদের বুঝিয়ে বলবে না? তখন তুমি উত্তর দিও, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন, ওই যে কাঠের ফালিটি এখন এফ্রাইমের অধিকারে রয়েছে, যে ফালিটি যোসেফেরই প্রতীক ও যোসেফের সঙ্গে যুক্ত ইসরায়েলের গোষ্ঠীগুলিকেও প্রতীক, আমি এবার সেই ফালিটি নিজের হাত নিয়ে জুদার প্রতীক ফালিটির সঙ্গে জুড়ে রাখবো। এইভাবে আমিও দুটি ফালিকে একটি কাঠ করে তুলবো। আমার হাতের মুঠোয় ওই দুটি এক হয়ে উঠবে। সেই সময় লোকেদের চোখের সামনে যেন কাঠের সেই দুটি ফালি তোমার হাতে ধরা থাকে, যেগুলির ওপর তুমি ওইসব লিখেছ। তখন তুমি সকলকে বলো, স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন, ইসরায়েলীয়রা বিজাতীয়দের ওই যে সব দেশে গেছে, সেই সব দেশের মধ্যে থেকে আমি এখন তাদের নিয়ে আসব। চারিদিক থেকে তাদের জড়ো করে আনবো আমি, তাদের আপন দেশের মাটিতে আবার ফিরিয়ে আনবো। আর সেই দেশে ইসরায়েলের সেই পাহাড় পর্বত আমি তাদের নিয়ে গড়ে তুলবো একটি মাত্র জাতি। তাদের সকলের উপর শুধুমাত্র একজনই রাজায় রাজত্ব করবে। তারা আর দুটি জাতি হয়ে থাকবে না, দুটি রাজ্যে আর বিভক্তও থাকবে না। তাদের ওই সমস্ত ইতর বিগ্রহ আর কদর্য বস্তুর সংস্পর্শ থেকে যে সমস্ত পাপ করেছে তার কবল থেকে আমি তাদের উদ্ধার করব। তাদের অন্তর শোধিত করে তুলব আমি। তখন তারা হবে আমার আপন জাতি আর আমি হব তাদের আপন ঈশ্বর। আমার সেই সব দাউদ তাদের ওপর রাজত্ব করবে। তাদের সকলেরই তখন প্রতিপালক বলতে শুধুমাত্র একজনই থাকবে। তারা আমার সমস্ত নিয়ম নীতির পথে চলতে থাকবে, আমার বিধি নির্দেশ মেনে চলবে আর সেই মতো কাজও করবে। যে দেশ আমার সেবক যাকবকে আমি দিয়েছিলাম তাদের পিতৃপুরুষেরা আর সেই মতো কাজও করবে। যে দেশ সেই দেশ একসময় বাস করেছিল তারা সেই দেশেই বসবাস করবে। হ্যাঁ, তারা সেখানেই বাস করবে, তারাও তাদের সন্তান সন্ততি সকলেই চিরকাল ধরে। আমার সেবক দাউদ তাদের নিবতি হয়ে থাকবে চিরকাল ধরে। তাদের সুপ্রতিষ্ঠিত করব আমি, তাদের লোক সংখ্যায় বৃদ্ধি ঘটাবো আর তাদের মাঝখানে আমার পূর্ণ মন্দির স্থাপন করব চিরকালের মতো। হ্যাঁ, আমার আপন আবাস থাকবে তাদেরই মাঝখানে, আমি হব তাদের আপন ঈশ্বর আর তারা হবে আমার আপন জাতি। স্বয়ং ভগবান আমি যে ইসরায়েলকে পবিত্র করে তুলি, বিজাতীয়দের তখন তা বুঝতেই পারবে, কেননা আমার পূর্ণ মন্দির তখন ইসরায়েলীয়দের মাঝখানে থাকবে চিরকালের মতো। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 34 অধ্যায়, 13 থেকে 26 পদ। প্রভুকে সম্ভ্রম করে যারা, তারা প্রাণে বেঁচে থাকবে। যিনি তাদের রক্ষা করার ক্ষমতা রাখেন, তারা তো তারই ওপর আস্থা রাখে। প্রভুকে সম্ভ্রম করে যে মানুষ, ভয় পাবার কিছুই নেই তার, সে তো কিছুতেই ভীত হয় না কখনো, কেননা প্রভুই তার প্রকৃত আশ্রয়স্থল। প্রভুকে সম্ভ্রম করে যে মানুষ, ধন্য সেই মানুষ, সে তো জানে কার ওপর সে ভরসা রাখতে পারে, কেই বা তার যথার্থ সহায়। প্রভুর দৃষ্টি নিয়ত তাদেরই প্রতি, তাকে ভালোবাসে যারা। তিনি তাদের সুকঠিন রক্ষাফল, সুদূর সহায়। তিনি উত্তপ্ত বাতাসের মুখে তাদের আশ্রয়, মধ্যাহ্নের রৌদ্রতাপে তাদের আচ্ছাদন। তাদের আগলে রাখেন তিনি, পাছে তারা হোঁচট খেয়ে পড়ে। তাদের সাহায্য করেন যাতে তারা স্থঙ্কিত না হয়। তাদের অন্তরে তিনি নতুন প্রেরণা জাগিয়ে তোলেন, চোখে নতুন আলো জাগিয়ে তোলেন। তাদের তিনি সুস্বাস্থ্য দিয়ে বাঁচিয়ে রাখেন, তার আশীষ ধন্য করেন। অন্যায়ে অর্জিত কিছু কোনো যজ্ঞে নিবেদন করা, সে তো কলুষিত কিছু নিবেদন করা। ধর্মভ্রষ্ট মানুষের কোনো অর্ঘ্যদান, তা কখনো গ্রহণীয় হতেই পারে না। কোনো অধর্মীর নৈবেদ্য দেখে পরাৎপর প্রসন্ন হন না। যত বেশি যজ্ঞ বলি দেওয়া হয়, তিনি যে ততই বেশি পাপ ক্ষমা করেন এমন তো নয়। দরিদ্রের কোনো কিছু কেড়ে নিয়ে যে তা যজ্ঞ নিবেদন করে, সে যেন পিতার চোখের সামনে পুত্রকেই প্রাণে মেরে ফেলে। অভাবীর খাদ্যের সঞ্চয়, সে তো তার প্রাণেরই সমান। সেই খাদ্য থেকে তাকে বঞ্চিত করা, তা যেন মানুষকে খুন করে ফেলা। যে প্রতিবেশীর জীবিকা কেড়ে নেয়, সে তো তাকে হত্যাই করে। যে শ্রমিককে পাওনা মজুরি থেকে বঞ্চিত করে, সে তো রক্তপাত করে। একজন গড়ল আর একজন ভাঙল, তাতে কষ্ট পাওয়া ছাড়া দুপক্ষের কী বা লাভ হলো? ধরা যাক একজন প্রার্থনা করছে আর একজন অভিশাপ দিচ্ছে। সেই অধীশ্বর যিনি, ওদের কার ডাকে সাড়া দেবেন তিনি? কোনো মৃতদেহ স্পর্শ করে যে স্নান করলো, সে যদি আবার সেই মৃতদেহ স্পর্শ করে, তবে স্নান করে তার কী বা লাভ হলো? তেমনি যে লোক নিজের পাপের প্রায়শ্চিত্তরূপে উপোস করেছে, সে যদি আবার গিয়ে একই পাপ করে, তবে তার প্রার্থনা কেই বা শুনবে? ওই কৃচ্ছ সাধন করে তার কী বা লাভ হলো?
সাধু যোহন রচিত মঙ্গল সুসমাচার। অধ্যায় 20। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতে মাগদলা মারিয়া যিশুর সমাধিস্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন, পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধিস্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধিস্থানে আগে পৌঁছালো। নিচু হয়ে সে দেখল খোম কাপড়ে সেই ফালিগুলি মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকলো না। সিমন পিতর তখনও তার পেছনে পেছনে এসে সেখানে পৌঁছালেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ে ফালিগুলি পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার ওপর ঢাকা দেয়া ছিল সেটিও তেমনই পড়ে রয়েছে, কিন্তু ফালিগুলোর সঙ্গে নয়, আলাদা এক জায়গায়, সেই গোটানো অবস্থায়। তখন অন্য যে শিশুটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকলো। সে সবই দেখলো। তার অন্তরে জেগে উঠল বিশ্বাস, যিশুকে সে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে। শাস্ত্রের এই বাণীর শিষ্য দুজন তো তখনও পর্যন্ত বুঝতে পারেনি। তারপর তারা ঘরে ফিরে চললেন। মারিয়া কিন্তু সেখানে সমাধি গুহার বাইরেই দাঁড়িয়ে রইলেন। তিনি তখন কাঁদছিলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন। তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেইখানে এখন বসে আছেন সাদা কাপড় পরা দুজন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কাঁদছো কেন? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে, আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনিই যে যিশু তিনি কিন্তু তখন তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছো কেন? কাকে খুঁজছো তুমি? তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে, আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। তার দিকে ফিরে মারিয়া এবার বলে উঠলেন, বারব্বি। এই হিব্রু শব্দটি অর্থ ছিল গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়ে ধরো না, আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে ফিরে যাইনি। তুমি বরং আমার ভাইয়ের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর। আমি এবার ঊর্ধ্বলোকে তার কাছেই ফিরে যাচ্ছি। তাই মাগদলার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি, আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। সেই একই দিনে অর্থাৎ রবিবার দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনই আবার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এ কথা বলার পর তিনি তাদের দিকে একবার ফুঁ দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারোর পাপ ক্ষমা করো তবে তো ক্ষমা করাই হবে, যদি কারোর পাপ ক্ষমা না করো তা ক্ষমা না করাই থাকবে। সেদিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম টমাস, যমজ বলে যিনি পরিচিত, তিনি তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর পেরেকের জায়গায় যদি আমরা আঙুল না ছোঁয়াই, এবং তার বুকে পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। আর 8 দিন পরে শিশুরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার টমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়ে বন্ধই রয়েছে। তবু যিশু ভেতরে ঢুকলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি টমাসকে বললেন, তোমার আঙুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো। এবার হাত বাড়াও, আমার বুকের বাঁ পাশটিতে হাত দাও। আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। টমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছো বলে বিশ্বাস করছো, যারা না দেখেও বিশ্বাস করে ধন্য তারা।
যিশু অবশ্য শিষ্যদের চোখের সামনে আরো অনেক অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন। এই বইয়ে যা উল্লেখ করা হলো না, তবে যা লিখে রাখা হলো তা এই জন্যই লিখে রাখা হলো যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে যিশু হলেন স্বয়ং খ্রিস্ট, স্বয়ং ঈশ্বর পুত্র, এবং তা বিশ্বাস করেই তোমরা যেন তারই নামের শক্তিতে মহাজীবনও লাভ করতে পারো।